বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র চলছে এই সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী যুবদলকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে নির্বাচনকে ভূমণ্ডল করার জন্য যে সমস্ত ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদলকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। একই সাথে সারা ফেনী জেলায় আওয়ামী প্রেতাত্মারা রাতের অন্ধকারে বিড়ালের মতো রাতের 3টা 4টায় এখনো মাস্ক পরে, মুখোশ পরে, হেলমেট পরে আমরা নানান ছোট্টখাট্ট মিছিলে করতেছে আমরা দেখতেছি। আমরা আজকের এই সমাবেশ থেকে জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা গত 17 বছর আমাদের বাসা বাড়িতে হামলা করেছে, আমাদের সন্তানদের ঘুম হারাম করেছে, আমাদের মায়ের বুক খালি করেছে, আমাদেরকে নির্বিচারে অত্যাচার করেছে, যে সমস্ত সন্ত্রাসীরা আমাদের উপর নির্যাতন করে, নিষ্পেষণ করে জাতীয়তাবাদী দলকে অনেকটা ভুল্লার করে দিয়েছে, সে সমস্ত সন্ত্রাসীদেরকে বাংলাদেশের ফেনীর প্রত্যন্ত অঞ্চলের যে আনাচে কানাচে পাওয়া যাবে সেখানে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ করা হবে। বন্ধুরা আমার, সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আগামী নির্বাচনে আপনার আশেপাশে যত সরকারি কর্মকর্তা রয়েছে, স্কুল শিক্ষকেরা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। তারা নির্বাচনের দায়িত্ব পালন করবে, তারা এজেন্ট হবে। জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা, ছাত্রদলের নেতাকর্মীরা এখন থেকে মানসিকভাবে প্রস্তুত থাকবেন। সকল দিকে আগামী দিনে নির্বাচনের জন্য সকল রকমের প্রস্তুত থাকবেন। যারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে মোকাবেলার জন্য প্রস্তুত থাকবেন। এই প্রত্যয় ব্যক্ত করে যুবদলের আহ্বায়ক নাসির খন্দকার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপি বেলালের পক্ষ থেকে সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুন্না নুর ইসলাম নয়ন ভাইয়ের পক্ষ থেকে সকলকে সালাম জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।